হ্যালো বন্ধুরা, প্লান্টস ডক্টর চ্যানেলে আরও আপনাদের একবার স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে দেখাবো ছাদের টবে গাছ লাগানোর পূর্বে টবের ড্রেনেজ সিস্টেম কিভাবে করবেন তার দুটো পদ্ধতি। আর এই ড্রেনেজ সিস্টেম করতেই হবে, না হলে কিন্তু টবে জল জমে গাছ নষ্ট হয়ে যেতে পারে, এমনকি মারাও যেতে পারে। তাহলে আর দেরি কিসের, চলুন দেখে নেওয়া যাক। তবে তার আগে একটি কথা বলবো, যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনারা খুব সহজেই পেয়ে যান। তো বন্ধুরা, প্রথমে আমাদের জানতে হবে যে টবের মধ্যে গাছ লাগানোর পূর্বে ড্রেনেজ সিস্টেম বা জল নিকাশি ব্যবস্থা কেন করতে হয়। ড্রেনেজ সিস্টেম এই জন্যই করতে হবে যাতে টবের মধ্যে থাকা অতিরিক্ত জল এই ড্রেনের মধ্য দিয়ে বেরিয়ে যায়, অন্যথায় জল জমে গাছের শিকড় পচে গাছটি মারা যেতে পারে। তো বন্ধুরা, এখানে আমি দুটি পদ্ধতি দেখাবো। আমি দুটি টবও নিয়েছি, এই দুটি টব দিয়ে আমি দুটি পদ্ধতি দেখাচ্ছি। প্রথম পদ্ধতিটি হলো গতানুগতিক পদ্ধতি এবং দ্বিতীয়টি হলো স্মার্ট পদ্ধতি। প্রথম পদ্ধতিটি আপনারা সকলেই কম বেশ জানেন। তো চলুন বন্ধুরা, প্রথম পদ্ধতিটি নিয়ে আলোচনা করি। প্রথমে আমাদের একটি টবের ভাঙা অংশ নিতে হবে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মতো। এটা আমি টবের নিচে যেখানে ছিদ্র আছে সেখানে বেশ ভালোভাবে বসিয়ে দেব। এটার দুটো সাইড একটু ভালো করে লক্ষ্য করুন। একটা সাইড একটু উঁচু রয়েছে, উত্তলের মতো। এই উত্তল অংশটাকে আমরা উপরের দিকে রেখে এটাকে টবের মাঝখানে, মানে যেখানে ছিদ্রটা রয়েছে সেখানে বেশ ভালোভাবে বসিয়ে দেব। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে সুন্দর করে বসিয়ে দিতে হবে। এবার এর উপর আমরা কিছু স্টোন চিপস অর্থাৎ ভাঙা পাথরের টুকরোকে ঠিক এইভাবে দিয়ে দেব। এরপর এই স্টোন চিপসের উপর এক্সট্রা প্রোটেকশন হিসাবে আমরা কিছু বালি ব্যবহার করব। দেখুন, যে বালিগুলো সাধারণত কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করা হয়, এই বালিটা আমি এবার এই স্টোন চিপসের উপরে দিয়ে দেব। প্রথম পদ্ধতির ড্রেনেজ ব্যবস্থা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেল। এবার আমার তৈরি করে রাখা মাটিগুলো, এই মাটিগুলো এবার এই টবের মধ্যে ভর্তি করে দিতে হবে। মাটিগুলো ভর্তি করতে হবে, বেশ চেপে চেপে ভর্তি করতে হবে, যাতে মাঝখানে কোনো ফাঁক থেকে না যায়, নাহলে কিন্তু পরবর্তীতে এই ফাঁকা অংশ থেকে ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে। তাই আমরা মাটিগুলো বেশ চেপে চেপে ভর্তি করে নেব। এরপর এই টবে যে গাছ বসাবেন বা বীজ বসাবেন সেটি বসিয়ে 1-1.5 ইঞ্চি, প্রায় 2 ইঞ্চির মতো ফাঁকা রেখে টবটা মাটি দিয়ে ভর্তি করে দিতে হবে, যাতে এই ফাঁকা অংশে খুব সহজেই জল দেওয়া যায়। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই মাটিটা চেপে চেপে ভর্তি করে নিতে হবে। এবার দেখাবো দ্বিতীয় পদ্ধতিটি, অর্থাৎ স্মার্ট পদ্ধতি। এই পদ্ধতিতে একটি নেট ব্যবহার করা হয়, যে নেটগুলো আমরা সাধারণত জানালাতে, বাড়ির জানালাতে ব্যবহার করে থাকি যাতে মশা মাছি ঢুকতে না পারে। এই নেটেরই একটি অংশ
হ্যাঁ, বা এক টুকরো কেটে নিয়েছি আমি, হ্যাঁ ঠিক এই মতো। হুম। এবার এই নেটটিকে আমরা ঠিক টবের তলায় যেখানে ফুটো রয়েছে, ছিদ্রটা রয়েছে, সেখানে আমরা সুন্দরভাবে এটাকে বসিয়ে দেব। এই নেট ব্যবহার করলে এক্ষেত্রে কিন্তু স্টোন চিপস বা বালির দরকার হয় না। তবে কিছু কিছু গাছ রয়েছে, মানে যেসব গাছ খুব সেনসিটিভ, হুম, একটু বেশি পরিমাণে যদি জল হয় বা বৃষ্টি হয়ে যায়, তাহলে যে গাছগুলো খুব সহজেই আর কি মরে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা নেটের উপর হালকা অল্প পরিমাণে বালি ব্যবহার করতে পারি। আমি এখানে দ্বিতীয় পদ্ধতিতে কোনো বালি ব্যবহার করছি না। এবার এটাকে আমি ঠিক পূর্বের ন্যায়, হ্যাঁ, আমার তৈরি করা মাটিগুলো চেপে চেপে ঠিক আগের মতো করেই এটা ভরাট করে নেব। তো বন্ধুরা, এবার বলবো ড্রেনেজ সিস্টেমের জন্য অর্থাৎ জল নিকাশি ব্যবস্থার জন্য এই দুই পদ্ধতির মধ্যে কোনটি সবচেয়ে ভালো। এক্ষেত্রে আমি যেটা পছন্দ করি সেটি হলো দ্বিতীয় পদ্ধতিটি, অর্থাৎ স্মার্ট পদ্ধতিটি, যেখানে নেট ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে ঝুঁকি কম, কারণ নেটে অসংখ্য ছিদ্র থাকে, ফলে মাটিগুলো আবদ্ধ হয়ে টবের ছিদ্রটি বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যেখানে প্রথম পদ্ধতিতে কিন্তু কিছুটা হলেও এই সম্ভাবনা থেকেই যায়। তাই সম্ভব হলে অবশ্যই আপনারা সেকেন্ড মেথডটি অর্থাৎ নেট ব্যবহার করবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।